বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাংলার হাওয়া ওরিয়া চৌরি মদিনা আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, আমরা অনেক দূর দূরান্ত থেকে ভোগ বড় আশা নিয়ে বিথঙ্গল দারুস সালাম দরবার শরীফে এসেছি। আমরা ওখান থেকে কেউ খালি হাতে ফেরত যাইতে চাই না। খালি হাতে যদি আমরা ফেরত যেতে না চাই, তাহলে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। ওলি আল্লাহদের দরবার নিয়ন্ত্রণ করেন রুহানি জগতের আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ, যারা ইহকাল থেকে পর্দা করেছেন। ওনারা রুহের জগৎ থেকে ওলি আল্লাহদের দরবার ভিত্তিক হক দরবার যেগুলো আছে, হক দরবারের যত বাৎসরিক মাহফিল হয়, উরুস মুবারক হয়, ওই সিলসিলাভুক্ত আউলিয়া ইকরামরা এই মাহফিলটাকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি, আমরা হক দরবার মনে করি এখানে আসি। মাওলানা আব্দুল হালিম সাহেব, বন্দরগাঁও মাদ্রাসা দাখিল মাদ্রাসার শিক্ষক, আপনি স্টেজে আসেন। সাদক বন্দরগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক। আরো যারা আলেম ওলামা আছেন আমাদের দরবারের, আপনারা স্টেজে চলে আসেন। তালিম হবে, আমরা তালিম করবো ইনশাআল্লাহ। তো রুহানি জগৎ আল্লাহর ওলিরা এই মাহফিলকে নিয়ন্ত্রণ করে। সেজন্য এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের ফজিলত অনেক
অনেক বেশি। আমরা এখানে যারা আসছি এমন কেউ নাই যে আমরা একেবারে গুনাহমুক্ত। আমরা সকলেই গুনাহ আছি, গুনাহ ছাড়া আমরা খেয়েও নাই। সেজন্য আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা এটাকে সাধারণ মাহফিল মনে করলে চলবে না। এই জাতীয় মাহফিল, এর চেয়ে আরো ভালো ভালো মাহফিল, এর চেয়ে আরো সুন্দর ব্যবস্থাপনায় আপনাদের এলাকাতে অনেক মাহফিল হয়। ওই মাহফিল গুলা রেখে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রত্যন্ত অঞ্চল বিথঙ্গলে এসেছেন। এখন যদি ওখানে এসে অলসতা করেন তাহলে কাজে আসবে না। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে আপনারা ঘরে বসবেন না, দয়া করে মাহফিলে চলে আসুন। অল্প কিছু সময় আমরা তালিম করব, জিকির আজকার করব। তারপরে আমাদের দরবারের আলেম, দরবার ছাড়াও আমাদের দাওয়াতি আলেমরা রাস্তায় আছেন, আসতেছেন। ওনারা ধারাবাহিকভাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বয়ান শোনাবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা শুনবেন। রাত্রে 2:30টার দিকে আমরা তবারক দিব। তবারক নিয়ে তবারক খেয়ে আবার বসবেন, আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। তো যারা ঘরে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, চলে আসুন। কষ্ট করে আসছেন, এই কষ্টটা কাজে লাগান, এখানে চলে আসুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, অল্প সময়ের জন্য সকলেই জাহিরি চক্ষুটা বন্ধ করে মালিকের দরবারে সারেন্ডার হয়ে যান। আমরা গুনাহ করেছি, গুনাহ শেষ নাই। গুনার দিকে তাকালে পাহাড়ের পরিমাণ গুনাহ হয়ে যাবে। মাফের দিকে আশা করতে পারি না। আবার যখন আল্লাহর গফফার রহমান নামের দিকে তাকাই তখন সাহস হয়। আমাদের উকিল সাহেবরা কই আছে? মুজাহিদ সাহেব কোথায়? সামনে আসেন। আচ্ছা, ঠিক আছে। তো জাহিরি চক্ষুটা সকলেই বন্ধ করুন। বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে, জীবনের সমস্ত গুনার দিকে খেয়াল করে কালবের সহিত আমি যেমনি ভাবে জিকির করব আমার সাথে সকলেই করব। নিয়তটুকু করুন, আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জু আছি। আমার কালব, আমার পীর সাহেব, দাদা পীর সাহেব পাক কালবের উসিলায় কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরফি জিকিরের ফয়েজ আমার কালবে আসুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, 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 আল্লাহ,
Allah, 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 ফানা হয়ে যাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা রে, চোখটা বন্ধ রেখে কালবের খেয়ালে আল্লাহর কাছে ফানাসা, প্রকাশ্যে গোপনে, বুঝে না বুঝে আমরা জীবনে অনেক অন্যায় করে ফেলেছি। আল্লাহ দরবার থেকে আমাদেরকে মাফ না করে আমাদের বাড়ি ফিরাইও না। পরের আমার সাথে সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনার কথা খেয়াল করে বাবারা নিজে নিজে চক্ষুটা বন্ধ করে সারেন্ডার হইয়া তওবা করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা হাজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামে
আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ 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 আল্লাহ। বাবারা রে, কোন স্থায়ী দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকের এই অলির দরবার থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি। আল্লাহুম্মা হাজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাজিরনি মিনান নার। বাবারা, খান্দের একটা চৌকের, একটা ফুটা চৌকের পানি যদি জমিনে পালাইতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহকে ডাকার পদ্ধতি জানতে হবে। আজকের এই দরবারের মাহফিল থেকে জীবনের সমস্ত গুনার কথা খেয়াল করে অন্তরটাকে নরম করে একটা ফুটা চৌকের পানি ফলানোর জন্য চেষ্টা করে, ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতিরে মাফ করে দিতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারা রে, মহব্বতে গুনার কথাগুলো খেয়াল করে জিকির কর। আল্লাহ 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 ফানা হয়ে যান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে এবার আমরা দুজফি জিকির পড়ব। কাল থেকে আল্লাহ, আবার কালবে আল্লাহ, কাল থেকে আল্লাহ, জবান দিয়ে হু, আবার কালবের মধ্যে আল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা 3 জলফি জিকির পড়ব। খেয়ালে যারা পারেন নামাজের শুরুতে বসুন, যারা পারেন না জানবেরে বসুন। খেয়ালে ডান জানতে আল্লাহ, ভাব জানতে আল্লাহ, কলবের মধ্যে আল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা 4 জলফি জিকির করব। খেয়ালে ডান জানতে আল্লাহ, বাম জানতে আল্লাহ, কলবের মধ্যে আল্লাহ। কফি লতিফা, কফি লতিফা, যার অবস্থান হলো শেষদার জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কফি লতিফা, যার অবস্থান হলো শেষদার জায়গা। শেষদার জায়গা দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করবেন। আমি 2 বার পড়ি, আপনারা খেয়াল করুন। আল্লাহু ডান জানতে, আল্লাহু বাম জানতে, আল্লাহু
কলবের মধ্যে আল্লাহু কাফি লতিফা সেজদার জায়গা, ওদিকে আল্লাহ শব্দ উচ্চারণ করবে। এমনি ভাবে যদি আপনার এই দেহটাকে শুদ্ধ করতে পারেন, সাইটা লতিফা যদি জারি করতে পারেন, তাহলে আপনি বান্দা থেকে বন্ধ হয়ে যাবেন। কবরটা হয়ে যাবে আপনার জন্য বালাকানা। আর যদি সাইটা লতিফার জারি করতে না পারেন আল্লাহর নামের জিকির দ্বারা, তাহলে বাবা কবরের জিন্দেগিতে ঝামেলা আছে, ইহকালের ইবাদত বন্দেগিতেও ঝামেলা আছে। নামাজ মনোযোগী হবে না, ইবাদত বন্দেগিতে মন বসবে না, শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে। সেজন্য আসছেন দূর দূরান্ত থেকে, আমার এলাকা থেকেও যারা আসছেন, নিজেকে নিজে শুদ্ধ করুন, নিজেকে নিজে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চিনতে পারলে আপনি হককে চিনতে পারবেন, জানতে পারবেন, হকের পরিচয় পাবেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। ডান জানাতে আল্লাহ, বাম জানাতে আল্লাহ, কলবে আল্লাহ, আকফা কফি লতিফায় আল্লাহ শব্দ ছেড়ে দিবেন। কফি লতিফার অবস্থান হলো সেজদার জায়গা, কফালে দিয়ে আল্লাহু 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 আল্লাহ। খেয়াল রাখবেন বাবারা, জিকিরের অনেক নিয়ম আছে। যখন জিকির করবেন শুধু আপনার জবান লড়বে, জবান লড়বে, অনেক নিয়মে আছে। আমরা যে নিয়মে করছি সেটা মাথা নাড়ানো যাবে না, শুধু জবান নড়বে আর আপনার ভিতরের রাজ্যে কাজ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সামাদিও জিকির করা যায়, মাথা নাড়িয়েও জিকির করা যায়। তো আমরা যে নিয়মে জিকির করছি সেটা খেয়াল রাখবেন যেন আপনার মাথা না নড়ে। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা কলবের দিকে খেয়াল করে, যার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয়, অনুভব হয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, যার কলবের মধ্যে আল্লাহ নামের কোন তাসির নাই, আল্লাহ নামের জিকির অনুভব হয় না, বাবারে তোমার চেয়ে গরিব এই জমিনে আর কেউ না। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ প্রত্যেকের কলবের জিকির জারি করে দাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের কলবের জিকির জারি করে দাও মাওলা আল্লাহ এই দরবার থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ এই দরবার থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ প্রত্যেক নামাজি বুঝি না বেনামাজি বুঝি না গুনাহগার বুঝি না আল্লাহ আজকের এই মাহফিল থেকে প্রত্যেকের কলবে তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ 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 সকলে পড়েন ইয়া আল্লাহ জোরে পড়েন ইয়া আল্লাহ 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 আল্লাহ আমাদেরকে মাফ করছনি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 শিখ শিখ ফানা হয়ে যাও মুহাম্মাদুর রাসূল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আল্লাহ আমাদেরকে মাফ করছেন আল্লাহ আমাদের মা বাবা কবরবাসী যারা হয়ে গেছে তাদেরকে মাফ করছো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করছো আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করছো যার যার মকসুদ আল্লাহর কাছে বলে যার যার মকসুদ বলে রুহানি জগৎ থেকে আল্লাহর ওলিরা আছেন এখানে খালি হাতে যাবেন না
সবাই চক্ষু খুলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। আধ্যাত্মিক জগতের মহান সাধক, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আব্দুস সালাম চৌধুরী হরফে সালাম শাহ হরফে সালাম শাহ কিবলা জানের 13তম বাৎসরিক উরসে আউলিয়া 50তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, সম্মানিত হাজিরানে মজলিস, পর্দার আড়ালের সম্মানিত মহিলা শ্রোতারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জানাই যে আমরা বেহেশতের বাগানে তরিকতের মাহফিলে বসতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত আমরা তরিকার কাজ করেছি, সেজন্য শুকরিয়া দান সকলেই করুন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা, এই মাহফিলটা খাস মাহফিল, এটা তরিকার খাস মাহফিল। এখানে মূল হচ্ছে জিকির, নিজেকে সংশোধন করা। এখানে আসার উদ্দেশ্য হলো আমরা নিজেকে কি করা? সংশোধন করা। আমাদের দেহের ভিতরে কেন আপনি ময়মনসিংহ থেকে আসতেন, কেন সুনামগঞ্জ থেকে আসতেন, কেন বা আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেন? একটাই মাত্র উদ্দেশ্য, যে আমি নিজেকে সংশোধন করা, আমাকে আমি চিনা, এটাই মকসুদ। এটা যদি মকসুদ হয় তাহলে তালিমের গুরুত্ব অনেক বেশি। তালিম যখন হয় তখন ওলি আল্লাহদের তাওয়াজ্জু, ফয়জাত রুহানি ভাবে সালেকদের উপর পড়তে থাকে। সালেকদের উপর যখন রুহানি তাওয়াজ্জু পড়ে তখন তার এই মুর্দা কালটা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আর মুর্দা কালটা যখন জিন্দা হয়ে যায় তখন তার নামাজ শুদ্ধ হয়ে যায়, তার রোজা শুদ্ধ হয়ে যায়, তার জিকির শুদ্ধ হয়ে যায়, তার তাসবিহ তাহলিল শুদ্ধ হয়ে যায়, তার দাড়ি রাখা, টুপি রাখা, আমল আখলাক সবকিছু শুদ্ধ হয়ে যায়। আর যদি কালটা শুদ্ধ না হয় তাহলে আমল আখলাক, জিকির আজকার, নামাজের মধ্যে পরিপূর্ণতা আসে না, শুদ্ধতা আসে না। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহকে সেজদা করার জন্য, আপনার মন যদি চলে যায় হাওরে, তাহলে আপনার বিবেক কি বলে আপনার নামাজ শুদ্ধ হয়েছে? কি বলেন, শুদ্ধ হয়েছে? আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ালেন, অন্তত পক্ষে আপনি, আমার দেমাগে তো এটা থাকতে হবে যে আমি আমার আল্লাহকে দেখছি না, আমার সেই চক্ষু নাই, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই দেমাগটা নিয়ে তো নামাজে দাঁড়াতে হবে। বলেন আপনারা যারা আছেন কয়জন এই দেমাগ নিয়ে, এই মন নিয়ে নামাজে দাঁড়ান? একটা অফিসে যদি আমরা যাই, সেখানে বসের রুমে সিসি ক্যামেরা ফিট করা হয়, অফিসের নিচ থেকে আমরা সতর্ক হয়ে যাই যে আমি স্যারের সঙ্গে দেখা করব, আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করব, সচিবের সঙ্গে দেখা করব। অতএব সতর্ক হয়ে যায় আমার দ্বারা যেন কোনো ধরনের ত্রুটি হয় না। ওনার অফিসে ঢোকার পর থেকে আমি সতর্ক। কেন সতর্ক হই? সিসি ক্যামেরা ফিট করা। আমার যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আমার ফাইলে উনি দস্তখত
দিবেন না। আমার যদি চলাফেরার মধ্যে ব্যতিক্রম হয় তাহলে আমার মকসুদ হাসিল হবে না, এটা দুনিয়ার হিসাব। ওইখানে আমরা সতর্ক হইতে পারি। মালিকের দরবারে, যিনি আমাদের মালিক মুনিব, উনার দরবারে যখন আমরা দাঁড়াই, অন্তত পক্ষে আমাদের দেমাগে তো এটা থাকার দরকার যে আমি মালিককে দেখছি না, মালিক আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই দেমাগটা, এই মাইন্ড, এই মন তৈরি করতে হবে। এই মনটা যদি তৈরি করতে হয় তাহলে শায়েখে কামেলের শরণাপন্ন হতে হবে, পীরে কামেলের শরণাপন্ন হতে হবে, পীর মাশায়েখের শরণাপন্ন হতে হবে। পীর মাশায়েখের শরণাপন্ন হলে কোথায় কাল, কোথায় রুহু, কোথায় সের, কোথায় আকফা, কোথায় নাফস, এই জাতীয় শিক্ষা, এই জাতীয় তালিম তাওয়াজ্জু আল্লাহর ওলিরা শায়েখরা দেন। যখন আপনি আপনার কাল সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, রূহ সম্পর্কে ধারণা হয়ে যাবে, সের সম্পর্কে ধারণা হয়ে যাবে, আকফা সম্পর্কে ধারণা হয়ে যাবে, দেখবেন আপনার নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনার দেমাগে কাজ করবে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আপনার মন এদিক সেদিক যখন যাবে তখন আপনার দেমাগে অনুশোচনা বোধ করবে, আপনার নফসে কি করবে? অনুশোচনা বোধ করবে। নফসে লাওয়ামা এটা কি করবে? অনুশোচনা বোধ করবে যে সব ফনাস, আমি তো আল্লাহরই মৌলবি। বসে প্রস্রাবের হাজতলে যান, প্রস্রাব করে আসেন, আমি তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়াচ্ছি। এদিক সেদিক গেলে নফসে লাওয়ামায় কাজ করবে, অনুশোচনা বোধ করবে। এমনি ভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর ওই ঠিক হয়ে যাবে। সেজন্য কি করতে হবে? কাল সম্পর্কে ধারণা নিতে হবে। আর এই ধারণার জন্য যেতে হবে কার কাছে? পীর ও মাশায়েখদের কাছে। আমি সময় নষ্ট করব না, আমাদের অল্প সময় শেষ করবো। আরো অনেক আলেমরা আছেন এই দরবারে, ওনারা বয়ান করবেন, আপনারা শুনবেন। এটা আমার হক। আপনারা যারা আসছেন আপনাদেরও প্রাপ্য। দরবার থেকে তালিম তাওয়াজ্জু না নিলে হয় না। তালিম তাওয়াজ্জুর জন্যই তো আপনারা আসছেন। অল্প সময়ের মধ্যে শেষ করছি, পরে আলেমরা আসছেন, অনেক আলেম আসছেন, ওনারা বয়ান করবেন। তো আমাদের যে নফস হলো আমাদের কি প্রধান শত্রু। আমাদের প্রধান শত্রু কিটা? নফস। নফসের অবস্থা কয় প্রকার? নফসের অবস্থান কোরআনের ভাষায় 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 3 প্রকার নফসের কথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নফসে আম্মারার কাজ হলো সব সময় আমাদেরকে খারাপ দিকে ডাইভার্ট করা। ইন্নান নাফসা লাআম্মারাত, এটার কাজ হলো সব সময় আমাদেরকে কোন দিকে নেওয়া? খারাপ দিকে নিয়ে যাওয়া, ডাইভার্ট করা। ওই নফসের কাজ। তো ওই নফসের সঙ্গে জিহাদ করাটাই হচ্ছে জিহাদে আকবর। নফসের সঙ্গে জিহাদ করাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আপনি যদি নফসের সঙ্গে জিহাদ না করতে পারেন তাহলে তরবারি মেরে কাজ হবে না। নফসের সঙ্গে জিহাদ করাই হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন এই জিহাদের নাম হচ্ছে জিহাদে আকবর। নফসে আম্মারার সঙ্গে জিহাদ করার নামই হচ্ছে জিহাদে আকবর। আপনি ওই নফসের বিপরীতে সবসময় চলবেন। সকালবেলা যখন আজান হবে সুবে সাদেকের সময়, আপনার নফস বলবে যে আজকে না, আগামী কল্য থেকে নামাজ শুরু হয়ে যাবে,
আজকে নামাজের দরকার নেই, আজকে ঘুম থেকে না ওঠাটাই ভালো, আরামের দিকে দাবিত হবে। আপনি ওই সময় উঠে যাওয়াটা হলো আপনার নফসে আম্মারার সঙ্গে জিহাদ। কথা বুঝে আসছে? তো ওই নফসটা সব সময় আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? খারাপ দিকে নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার নফস, নফসে লাওয়ামা। এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা উকসিমু বিন নফসি লাওয়ামা। এই নফসের কাজ হলো অনুশোচনা বোধ করা। আপনি একটা অন্যায় কাজ করলেন, অন্যায় কাজ করার পরে ওই নফসটা আপনাকে বলে, আহা কেন অন্যায় কাজটা করলাম, আর অন্যায় কাজটা করব না। এটা অন্যায় কাজ করার পরে অনুশোচনা বোধ করে। নফসে আম্মারার চেয়ে এই নফসের অবস্থানটা কিছুটা ভালো। নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই দুইটা নফস থেকে জিহাদ করে আরেকটা নফসকে আমরা তৈরি করতে হবে, ওই অবস্থানে যেতে হবে। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যতক্ষণ পর্যন্ত করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয়ভাজন হওয়া যাবে না। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি আমি যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, যদি নফসকে নফসে মুতমাইন্না করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আব্দুর রহমান বলে ডাক দিবে না, আব্দুল কাদির বলে ডাক দিবে না। যদি এই দেহের মধ্যে নফসকে নফসে মুতমাইন্না করতে পারেন, আল্লাহ বলবে, হে প্রশস্ত আত্মা, হে প্রশস্ত আত্মা, তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো, তুমি আমার দিকে চলে আসো, আমি তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও। যিনি বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও। বান্দা আর মুনিবের সম্পর্ক হলো, গোলাম সব সময় চায় মুনিবের সন্তুষ্টি। গোলাম সব সময় চায় কার সন্তুষ্টি? মুনিবের সন্তুষ্টি। গোলাম কি হলো না হলো সেটা মুনিব তাকায় না। রিয়াজতের মাধ্যমে নফসে আম্মারার সঙ্গে জিহাদ করে, নফসে লাওয়ামার সঙ্গে জিহাদ করে যদি আপনার নফসটাকে নফসে মুতমাইন্না করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে মুনিবের সঙ্গে বান্দার সম্পর্ক হয়ে যায়। বান্দা থেকে বন্ধু, জুড়ে বলেন সুবহান। বান্দা থেকে কি হয়? বন্ধু হয়ে যায়। বান্দা থেকে কি হয়? বন্ধু হয়ে যায়। আর বন্ধুই বলতে পারে যে আমি তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও। আমার প্রিয় ব্যক্তিরা যেখানে আছে ওইখানে তুমিও প্রবেশ করো, আমার প্রিয় ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাও। হাজিরানে মজলিস, আমরা যদি এই নফসটাকে নফসে মুতমাইন্না করতে চাই, তাহলে এটার জন্য একটা স্কুল আছে, এটার জন্য একটা কি আছে? স্কুল আছে। আপনি মাওলানা, মুহাদ্দিস, মুফতি যাই থাকেন না কেন, নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করার জন্য আপনি ওই স্কুলে ভর্তি হতে হবে। যেই স্কুলে ভর্তি হলে কাল, রুহু, শের, কফি, আকফা, নফসের সন্ধান পাওয়া যায়, যেই স্কুলে ভর্তি হলে
কালটাকে কালবে মারিদ থেকে কলবে সালিম করা যায়। যে স্কুলে ভর্তি হলে মুরাকাবা মুশাহাদায় বসে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা। যে স্কুলে ভর্তি হলে একটা মানুষ মুরাকাবা মুশাহাদায় বসে পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তে কি হচ্ছে ওই মানুষটা বলতে পারে, যদি বলেন সুবহানাল্লাহ। এটার জন্য শর্ত নয় যে আপনি মুহাদ্দিস হতে হবে, মুফতি হতে হবে। এটার জন্য শর্ত হলো আপনার কালটাকে কালবে সালিম করতে হবে। এটার জন্য শর্ত হলো আপনার দুইটা নফসের সঙ্গে জিহাদ করে আপনার নফসটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। সেজন্য ওই স্কুলে ভর্তি হতে হবে। এই স্কুলের নাম হলো পীর সাহেবদের খানকা। যেই পীর সাহেবের দরবারে পড়াশোনা আছে ওই জাতীয় পীর সাহেবের কাছে যান, গিয়ে ভর্তি হন। নিজেকে নিজে চিনেন, নিজেকে নিজে বুঝেন। যতক্ষণ পর্যন্ত আপনার কালকে আপনি চিনবেন না ততক্ষণ পর্যন্ত নামাজ শুদ্ধ হবে না। বাবারা, ভাইয়েরা আমার, যারা বায়াত হয়েছেন, দূর দূরান্ত থেকে আসছেন, তরিকতের আরো ওয়াজ হবে ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে শুনেন। দূর দূরান্ত থেকে যারা আসছেন 10টা সুরিপু আছে, এই সুরিপুগুলা অর্জন করুন। 10টা কুরিপু আছে, এই কুরিপুগুলা অর্জন করুন। আজকে বিথঙ্গল দরবার শরীফে আসছেন, টাকা নিয়ে আসছেন, নজরানা নিয়ে আসছেন, কমলা নিয়ে আসছেন, মিষ্টি নিয়ে আসছেন। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আপনাদের। দরবারে আসলেন, আপনার বাবার হক যদি আপনি না আদায় করেন তাহলে এখানে মিষ্টি আনা, গরু আনা কোনো কাজে আসবে না। আপনার মায়ের হক যদি আপনি আদায় না করেন তাহলে এই দরবারে গরু এনে, মিষ্টি এনে, আমার জন্য লঙ্গি এনে, আমার জন্য পাঞ্জাবি এনে আমাকে নজরানা দিয়ে আপনার কাজ হবে না। খেয়াল রাখবেন, মা বাবার হক আদায় করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত ব্যতি রেখে, মা বাবার খেদমত বাদ দিয়ে ওলি আল্লাহর খেদমতে আসলে, ওলি আল্লাহর চরণে আসলে কখনো এই মুর্দা কাল জিন্দা হবে না। মুর্দা কাল জিন্দা হওয়ার জন্য শর্ত আছে, রাস্তা পরিষ্কার হতে হবে। সেজন্য যারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, আমি আপনাদেরকে বলবো মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের উপকার করবেন। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, যে জাতি হোক না কেন, আল্লাহর সৃষ্টি, আপনার অবস্থান থেকে তার উপকার করার চেষ্টা করবেন। এটা আমাদের সুফিবাদের আদর্শ। সুফিবাদ বলে যে যে জাতিরই হোক না কেন সে আল্লাহর সৃষ্টি, তার উপকার করবে, মানুষের উপকার করবেন, আপনার সাধ্য মতে মানুষের খেদমত করবেন। সুকল করি করবেন না। সুকল করি বুঝেন আপনারা? সুকল করি বুঝেন? না জেনে না বুঝে একটা মানুষকে নিয়ে সমালোচনা করবেন না। এই সমালোচনায় হবে কি, আপনি বড় ধরনের গুনাহগার হয়ে যাবেন, আপনি অনেক বড় গুনাহগার হয়ে যাবেন। আপনার কালবের মধ্যে দাগ পড়তে থাকবে, কাল পরিষ্কার হবে না। সেজন্য ওই জাতীয় কাজ করবেন না। নিজেকে নিজে নিয়ে সমালোচনা করবেন। কি করবেন? নিজেকে নিজে নিয়ে সমালোচনা করবেন। সকালে ঘুম থেকে উঠে রাত্রে যখন ঘুমাবেন তখন দিমাগ দিয়ে চিন্তা করবেন যে আমি আজকে সারা দিনের ভিতরে কতটা ভুল করেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতটা ফখর দেখাচ্ছি। এইগুলা নিয়ে ভাববেন, এইগুলা নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে সারেন্ডার হবেন যে আল্লাহ, নফসে আম্মারার তাড়নায় পড়ে, নফসে লাওয়ামার তাড়নায় পড়ে আমরা যে আজকে আমি অনেক অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি।
আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করে দিন। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ। এই জাতীয় কাজ করবেন, আল্লাহর হুকুমগুলা পালন করবেন, কারো মনে কষ্ট দিবেন না, মা বাবার হক আদায় করবেন, কুরিপুগুলা বর্জন করবেন, সুরিপু অর্জন করবেন। যারা আমার কাছে বায়াত হয়েছেন, সুরিপু এবং কুরিপুর ধারণা আপনাদেরকে দেওয়া আছে, অনেকের কাছে লেখেও দেওয়া আছে, অনেককে শিখানো হয়েছে মুখস্থ। এগুলা থেকে নিজেকে মুক্ত রাখবেন। দরবারে আসছেন, এটা রুহানি জগতের হিসাব, রুহানিয়ত থেকে এটার অনেক শক্তি ফয়েজাত এখানে আসে। এই দরবার থেকে ব্যতিক্রম বেয়াদবি করবেন না। দরবারের প্রতিটা বিষয়ের প্রতি আপনার সম্মান, শ্রদ্ধা, আদব যেন থাকে। দরবারের যথাসময় তাবারক দেওয়া হবে, তাবারক খাবেন, তাবারক খেয়ে 20 মিনিট রেস্ট নেবেন, তারপরে আবার বসবেন, আবার তালিম হবে। তালিমের পরে ফজরের পরে মোনাজাত হবে, মোনাজাত করে পরে আপনারা আপনাদের গন্তব্যের দিকে রওনা দিবেন। আমি আপনাদেরকে বিদায় দেব। এখন আমি আমার অসমাপ্ত কথা এখানে রাখলাম। আরো অনেক আলেমরা রয়েছেন, ওনারা বয়ান করবেন। আমাদের এই মাদ্রাসা থেকে প্রতি বছরই 1-2 করে ছাত্ররা কি পায়? পাগড়ি পায়, পাগড়ি পায়। আজকেও আপনাদের আমাদের এই মাহফিলে একটা ছেলে পাগড়ি নিবে। উনি 30 পারা কোরআন শরীফ তার কালবের মধ্যে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ। আমরা পাগড়িটাকে এখন দিয়ে দিব। रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते, नूरे चश्मे फातिमा यानी हुसैन इब्ने आली, सैयदे शुहादा शहीदे करबला की वास्ते। परवारदिगार आलम या अल्लाह, आशिकान जाकिरान आलेम उलामा निये আমি গুনাহগার নাখান্দা কাকসা, তুমি মাওলার শাহী দরবারে সালাম শাহ দরবার থেকে ভিক্ষার হাতটুকু ভরাইয়া দিলা। আল্লাহ দয়া করে মায়া করে একটা হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ যারা যে মকসুদ নিয়ে দরবারে এসেছে মাওলা, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আজকে যে ছেলেটা পবিত্র কালাম শরীফ শেষ করে হেফজ করার পরে পাগড়ি আমরা তাকে পরিয়ে দিলাম, আল্লাহ এই ছেলেটাকে দ্বীনের হাদি হিসাবে কবুল করে নিন, মুহাক্কিক আলেম ও ওলি হিসাবে কবুল করে নিন, সুন্নিয়তের খিদমতের গোলাম হিসাবে কবুল করে নিন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে কবুল করে নিন। আমরা আশা বসা কে কবুল করে নিন, আমাদের দান খায়রাতকে কবুল করে নিন, আমাদের শ্রম ত্যাগকে কবুল করে নিন। যতদিন পর্যন্ত আপনার চন্দ্র আর সূর্য থাকবে ততদিন পর্যন্ত এই দরবারকে কায়েম করুন ইয়া আল্লাহ। আল্লাহ এই দরবারের আশিকান জাকিরান আল্লাহ সকলের কলবের জিকির জারি করে দিন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সবাই আপনার হাওলা হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।